আপনি নাকি বাসায় পা উপরে মাথা নিচে দিয়ে বসে থাকেন। এটা সবাই জানে, এটা গোপন না। কেন মানে আপনার মাথা নিচে আর পা উপরে দিকে হাঁটতে ইচ্ছে করে? এটা হচ্ছে আমি স্টান্ট করি। কোশ্চেনটা আরেকবার করে। কোশ্চেন হচ্ছে আপনি তো উটের মিল্ক খান, তো গরুর মিল্কটা আপনি কবে খাবেন? আমি শুনেছি আপনি ক্লাস 4 থেকে প্রেম করেন। মানে এটা তাহলে আর তো আপনি ছোট প্রেমের থেকেই ক্ষেত্রে প্রেম করা হয়। ওটা ছিল ভালো লাগা। আচ্ছা। দীপজলের একটা ডায়লগ শোনান। উঠি ক্যামেরা। আচ্ছা, তুই কি আমারে ফুটপাতের মাস্তান ভাবছস? 2 কোটি টাকার কাম 2 লাখ টাকা সারাবি। তুই আমারে চিনস, একদম সানডে মানডে ক্লোজ কইরা দিমু। তোর মরণের চুলকানি উঠছে। ও মাই গড! ওয়াও! ভালো ভালো কাজগুলো কেমন যেন আটকেছে। যাই হোক, ফ্যামিলি আমার মাকেও দেখেছি আমার জন্য তাবিজ করেছে যেন আমি মিডিয়া ইন্ডাস্ট্রি থেকে চলে যাই। আপনার মা কম, হ্যাঁ, আমার মা নিজেও। কি বলেন? এটা আমি নিজেও শুনে অবাক হয়েছি। ও মাই গড, আই এম সো স্যাড ফর ইউ। আই এম সো স্যাড ফর ইউ। দর্শক, বিহাইন্ড দ্য স্ক্রিনে আজকে এমন একজন অতিথি এসেছেন যার নাকি প্রেশার লো। তিনি আমাকে আগেই জানিয়ে রেখেছেন। এই জন্য তাকে প্রশ্ন করতে আমি খুবই ভয় পাচ্ছি। কখন আবার কি হয়ে যায়, অজ্ঞান টজ্ঞান হয়ে গেলে কিন্তু আমি এর দায় নিচ্ছি না। যাই হোক, আমাদের সাথে আছেন চলচ্চিত্র নায়িকা বা চিত্রনায়িকা রাজরিপা। যদিও সেটা তার আসল নাম না, সেটা তার ফেক আইডির নাম। বিশ্বাস করলেন না? ঠিক বলেছি? না, আসল নাম। আসল নাম এখন আর বলবেন না, না? আপনি একটা ভুল কথা বলেছেন। কেউ বিশ্বাস করবে না যে আমার প্রেশার লো, আমি অজ্ঞান হয়ে পড়ে যেতে পারি। অবশ্য আপনার ঝগড়া দেখে কেউ বিশ্বাস করবে না যে আপনার প্রেশার লো। প্রেশার সবসময় হাই থাকে, তাই না? আচ্ছা, যাই হোক, একটু অসুস্থ আছে, এটা তো সত্যি। হ্যাঁ, আজকাল কিছুটা সিক। যাই হোক, তবে আমি আপনার একটা গোপন তথ্য জানি। জি, আমি আপনার একটা গোপন তথ্য এখন ফাঁস করব। আমার গোপন তথ্য বলবো? বলেন। আগেই ভয় পাচ্ছেন কেন? না না, বলি। ভয় পাচ্ছি না। আচ্ছা। মানে আমি কোনটা অনেক কিছু সেটা হচ্ছে আপনি নাকি বাসায় পা উপরে মাথা নিচে দিয়ে বসে থাকেন। এটা সবাই জানে, এটা গোপন না। কেন মানে আপনার মাথা নিচে আর পা উপরে দিকে হাঁটতে ইচ্ছে করে? এটা হচ্ছে আমি স্টান্ট করি। আমি কিসের হ্যান্ড stunt করেন? স্টান্ট করি। আচ্ছা। মানে আমি ওটা শেখার ট্রাই করি। এটা মানে আমার হেলথের জন্য ভালো। আপনি যখন মাঝে মাঝে আপনি যখন মাথাটা 30 সেকেন্ড যদি আপনি নিচে রাখতে পারেন, পাগুলো উপরে রাখতে পারেন, তারপর পাগুলো উপরে ব্লাড কিভাবে রাখবো? মানে কোনো সার্কুলেশনটা একটু, হ্যাঁ কোনো দেয়ালের মধ্যে পা ঝুলায় রাখবো নাকি কি করব? হ্যাঁ, এটা আমি করতে পারি। মানে এটা তো জাস্ট ঘরে বসে নিজে নিজে শিখেছি। আগে জানতাম, মানে আগে ছোটবেলায় পা উপরে মাথা নিচে দিলে মা বলতো এই পাগল হয়ে গেছিস নাকি। এখন শুনি এটাও নাকি শরীর চর্চা। আচ্ছা, যাই হোক, তার মানে এটা আপনি করেন মাঝে মাঝে? মাঝে বাহ, মাঝে না, চমৎকার। প্রায় করা হয়, ভালো লাগে আমার। মানুষ হঠাৎ করে ঘরে ঢুকে বলে না কি হয়েছে, জিনের ভূতে ধরছে নাকি তোকে? না, মানুষের সামনে করি না, আচ্ছা। দরজা জানলা আটকে এক রুমে। তার মানে রাজরিপা দরজা জানলা আটকে পা উপরে মাথা নিচে দিয়ে বসে থাকে, তখন আবার কাঁদবেন না কিন্তু। না, একদমই না। যাই হোক, আপনার বয়স কত? বয়স বলা যাবে না, কেন? সিক্রেট। বয়ফ্রেন্ডের নাম বলছেন না, বয়সটা তো অ্যাটলিস্ট বলেন। না, এটা বলা আচ্ছা, যাবে যাই না। হোক, আপনার বয়সটা তাহলে আমি 20 থেকে যখন 25? একটু অনেক বয়স হবে আমার, তখন আমি বয়স লুকাতে পারবো না। এজন্য আমি ফিউচারের কথা ভেবে আমি এখন বর্তমানে বয়স বলতে এখনই চাচ্ছি না। লুকাচ্ছেন? হ্যাঁ, এখনই লুকাচ্ছেন? এখনই লুকাচ্ছি যেন অনেক সিনিয়র হয়ে যাওয়ার পর বলতে পারি যে আমার এজ 25। 25 কি হয়েছে? বলা যাবে না। এনিওয়েজ, আপনি এত মানে এই যে 20 বছরের উপরে, তার মানে আপনি অ্যাডাল্ট। অ্যাডাল্ট তো? আচ্ছা। 18 প্লাস মানে 18 তো। প্লাস মানে হচ্ছে অ্যাডাল্ট, এবং মানে নাগরিক হিসেবে আপনি তো বাংলাদেশের নাগরিক হয়েছেন। কিন্তু এত বড় হয়েও কেন বাচ্চাদের মতো করে ও ও করে কথা বলেন? খাবো না, যাবো না, আচ্ছা বাই। আপনি কি পাপাক্কা পারি? আসলে কি যে আমি একটু খুবই আহ্লাদি টাইপের মেয়ে ছিলাম। যখন এখন তো তাও আমি অনেক ম্যাচিউর হয়েছি, বা কথা বলার স্টাইল চেঞ্জ করেছি যেন আমাকে দেখতে একটু বড় বড় লাগে। কারণ আমার চোখ বড় বড় হয়ে যাচ্ছে আপনার কথা শুনে। কারণ নয়তো এটা নিয়ে অনেকে ব্যঙ্গ করে, তুমি এভাবে কথা বলো কেন। তো আমার আহ্লাদি ন্যাকামি ইয়াটা আমি আসলে দূর করে ফেলেছি। আচ্ছা, অনেক আপনার আগেই। যখন কারোর সাথে ঝগড়া লাগে, ধরেন বয়ফ্রেন্ডের সাথে যখন ঝগড়া করেন, তখন কি বলেন এই তুমি এমন করেছো কেন, এরকম করে কথা বলেন? না, তখন কি অনেক রাগ করে কথা বলেন? রাগ করে ফোন কেটে, যদি ফোনে ঝগড়া হয় ফোন কেটে অফ করে দিই, আচ্ছা আচ্ছা। লক করে দেই। আর যদি সামনাসামনি থাকে তাহলে চিল্লাই, কান্নাকাটি করি। কান্নাকাটি করেন? ওই যে আমরা বাচ্চাদের মতো কান্নাকাটি ওই করি। বাড়িতে দেখেছিলাম ওইভাবে।
ওইটা তো হ্যাঁ ওরকমই। ওরকমই। আচ্ছা আপনার ওই ক্যাঁ করে চিল্লাই। ক্যাকা করেছিলেন? বাচ্চারা যেরকম করে। আচ্ছা ঠিক আছে। ওই আপনার স্বভাবটা এটলিস্ট চেঞ্জ হয়নি। সারা জীবন এভাবে কাঁদবেন? জানি না। ও সো সুইট। যাই হোক, আপনার 4টা কি 4 হয়েছিল? মানে ওই যে 4টা কি 4 হয়েছিল কিনা? ৪ টা ৪ হয়নি। তবে এবার 6 হবে। 6 হবে, ছক্কা মারবেন? হ্যাঁ, কাকে একদম। ছক্কা মারবেন? হ্যাঁ? কাকে ছক্কা মারবেন? ক্যারিয়ারে ছক্কা মারবো। ও ওকে, কংগ্রাচুলেশনস। আপনার বোনকে এবং আপনাকে দেখি মাঝে মাঝেই আপনি হিজাব পরে, বোরখা পরে তারপর হচ্ছে একদম সেই রকম ভাবে বাইক চালান। আমার প্রশ্ন হচ্ছে বাইকে আপনি একদম সেরা, আপনার বোনও সেরা, বাট হিজাব এন্ড বোরকা পরে কেন? আপনার কি মানে আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে বাইক টাইক চালান নাকি? না, না আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আল্লাহ তো সন্তুষ্ট হবে কিনা এটাই তো সন্দেহ। আল্লাহ তো আরো বকা দিবে। আচ্ছা যাই হোক, হিজাবটা হচ্ছে কি আমি আসলে মিডিয়াতে আসার আগে আমার ফ্যামিলিগতভাবে আমার মাকে দেখেছি ছোটবেলা থেকে বোরকা পরতে। তো আমি যখন একটু বুঝতে শিখি আমি স্পোর্টসে ছিলাম, কিন্তু স্পোর্টসে থাকাকালীন তো ওইভাবে বোরকা পরতে পারতাম স্পোর্টস না। বলতে? স্পোর্টসে ব্যাডমিন্টনে আচ্ছা। ন্যাশনালে খেলতাম। আপনার বাবাও তো মনে হয় আমার ব্যাডমিন্টন হ্যাঁ ব্যাডমিন্টন প্লেয়ার আমার প্লেয়ার? বাবা। আচ্ছা, মাশাআল্লাহ। তো ওইখান থেকেই মূলত আমার ব্যাডমিন্টন প্লেয়ার হওয়া। তো তখন হয়তো আমি একটু আমার ড্রেসটা চেঞ্জ হয়, আমি টপস গেঞ্জি বা প্যান্ট পরে আমার খেলতে হয়, বাট যখন আমি খেলাধুলাটা ছেড়ে দিই তখন আমি বোরকা পরা শুরু করি। আমি টানা আমার মনে আছে টানা ৫ বছর আমি যখন ঢাকায় আসি তখনও কিন্তু আমি বোরকা পরা ছাড়িনি, এবং এখন যদি আমার শো না থাকে অফ স্ক্রিনে আমি ট্রাই করি হিজাব পরার বোরকা পরার। কারণ আমি দেখেছি যখন আমি হিজাব স্টাইল করতাম ড্রেসের উপর, তখন অনেকেই নায়িকা হতে আসছে, একটা নাক নাক সিটকানো একটা ব্যাপার ছিল যেটা আমাকে খুব মানে আমার মনে খুব কষ্ট পেতাম। মানুষের এই অপমানগুলো আমার এখনো মনে আছে। তখন আমি আমার মতো স্টাইল করতাম নিজের মতো করে, যে না যেহেতু আমি নায়িকা হতে এসেছি তখন আমাকে কিছুটা হলেও শো অফ করতে হবে, স্মার্টলি চলতে হবে। বাহ, কথা চমৎকার হচ্ছে এটা। চমৎকার। আপনার একদম ভিন্ন, আমি কখনো কোনো নায়িকাকে এইভাবে বলতে শুনিনি। আহ, তাহলে শুধু কমফোর্টেবলের জন্যই আপনি হিজাব পরছেন, এমন না যে আপনি একটু ইসলামিক মাইন্ডের, এমন কি? ইসলামিক মাইন্ডের বললাম না যে ছোটবেলা থেকে বাবা মাকে দেখেছি। আপনি তো মনে হয় নামাজ কালামও হ্যাঁ, পড়েন। যেহেতু আমার নানারা হাজি বংশের, আমার আচ্ছা, দাদারা মুন্সি বংশের, সেহেতু ইসলামিক মাইন্ড নোয়াখালীর, তো ইসলামিক মাইন্ডটা অনেক বেশি মানে তাদের মধ্যে তো আহ, অবশ্যই ইসলামিক মাইন্ড নিয়ে চলি, নয়তোবা একটু বেশি খোলামেলা ড্রেসে আমি প্রেজেন্ট হতে পারতাম না আজকের এরকমই শোয়ে। আসলে আমি আপনাকে কখনো, আমি অনেক দেখেছি আপনার সম্পর্কে স্টাডি করেছি, আপনাকে আমরা খোলামেলা ড্রেসে খুব বেশি দেখিনি। না না খুব বেশি না, আপনি প্রয়োজনের ওয়েস্টার্ন পড়ছেন তারপরেও খুব ঢেকে ঢুকে পড়ার চেষ্টা করছেন। তো সেক্ষেত্রে এই যে আমরা দেখতে পাচ্ছি আপনার আপনার যা ইন্ডাস্ট্রিতে যারা সিনিয়র, কুসুম শিকদার বা জয়া আহসান এবং রুনা খানকেও আমরা দেখছি যে খুব খোলামেলা ড্রেসে কিন্তু উত্তাপ ছড়াচ্ছেন তারা। এই বিষয়গুলো অনেকে অ্যাপ্রিসিয়েট করছেন, নতুনভাবে বলা হচ্ছে বোল্ড ড্রেস। হ্যাঁ, এইসব ড্রেসে আপনাকে আমরা কবে দেখবো? এসব ড্রেসে আমি যখন নতুন এসেছিলাম তখন যেহেতু দেখেননি, তো ইনশাল্লাহ ইন ফিউচারে দেখবেন না। আর এভাবে ড্রেস পরা কার কেমন ফ্যাশন সেন্স, এটা আপনার কাছে কেমন প্রতিটা লাগে? মানুষের ব্যক্তিগত ব্যাপার। অন্যান্য নায়িকারা কিভাবে চলবে এটা তাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার। আমার কথা হচ্ছে আমি একটা ড্রেস আমি তৈরি করব বা আমি একটা ডিজাইন দিব, সেখানে ফুল হাতা থাকতেই পারে। আমি হাতা কাটা না দিয়ে ফুল হাতা দিয়েও একটা সুন্দর ড্রেস তৈরি করে ফেলতে পারবো। কিন্তু কোনো ক্যারেক্টারের জন্য ধরেন আপনার ড্রিম তো আসলে নায়িকা হওয়া বা চিত্রনায়িকায় বা এই ইন্ডাস্ট্রিতে অনেক ভালো হওয়া, কোনো ক্যারেক্টার যদি আপনাকে বলে যে আর একটু খোলামেলা আসতে হবে রাজরিপা, একেবারে যেমন আমরা আইটেম সংগুলোতে দেখি, ওই রকম ভাবে কি আমরা রাজরিপাকে কখনো দেখতে পাবো কিনা? আহ, আসলে আমার যে ময়না সিনেমাতে আমি ক্যারেক্টার প্লে করেছি, আমি ওইখানে ট্রাই করলে পারতাম অনেক ডিফারেন্ট ড্রেস তৈরি করতে, মানে ডিফারেন্ট ড্রেস মানে একটু খোলামেলা পোশাকে আমাকে দেখতে পারতেন, কিন্তু আমি সেটা করিনি। আমি ডিরেক্টরের সাথে কথা বলে একটা মানে আমি আমার ড্রেসটা চেঞ্জ করেছি। আর আইটেম সঙের জন্য আমার অফার এসেছে, যখনই শুনেছি যে ড্রেস একদম মানে আইটেম সঙের জন্য যে ড্রেস ইউজ করা হয় সেটাই পরাবে, তখন আমি বললাম যে ভাইয়া সরি, আমি এখন এভাবে আইটেম সং করব না। যদি ইন ফিউচার ডিরেক্টর অনুযায়ী ক্যারেক্টার অনুযায়ী আমার করতে হয়, আমি ট্রাই করব যতটুকু শালীনতার মধ্যে নিজেকে প্রেজেন্ট করার করব, নয়তো বা আমি করব না।
মানে এখনো পর্যন্ত ওই মাইন্ডটা নাচ গান হলেও শালীনতা নিয়েই আপনি নাচ গান করবেন, তাই তো? ট্রাই করব। তো সেক্ষেত্রে আমি দেখলাম যে আপনার একটু ভিন্ন ধারণা বা ভিন্ন মতামত আমার কাছে খুবই ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ আপনাকে। আচ্ছা, দৈনিক প্রেমের প্রস্তাব কেমন পাচ্ছেন? প্রেমের অফার আসে। আমি শুনেছি আপনি ক্লাস 4 থেকে প্রেম করেন, মানে এটা তাহলে আরো তো আপনি ছোট প্রেমের থেকেই ক্ষেত্রে প্রেম করা হয়। ওটা ছিল ভালো লাগা, বাট অরিজিনালি আপনি যদি মানে আরো ছোট, মানে 2 তে ভালো লাগতো। 2 তে মানে ভালো লাগতো? তখন তো প্রেম বুঝতাম না যে ভালো বুঝতেন? লাগাটা কি যে বুঝতেন? ওকে আমার ভালো লাগছে এটা। আচ্ছা, মানে পাকা তো পাকাই। আচ্ছা, তো এই যে প্রেমের ক্ষেত্রে তো প্রেমের যে সেক্টরে আপনি অনেক সিনিয়র নায়িকা হিসেবে নবাগত হলেও প্রেমের সেক্টরে হ্যাঁ, সিনিয়র, প্রেমটা অনেক ভালো। কি বুঝলেন আসলে, মানে প্রেমের সেক্টরে থেকে কি বুঝলেন? আহ, অভিজ্ঞতা যদি প্রেমটা শেয়ার করতেন। অভিজ্ঞতা যদি বলতে যাই, কত এটা বছর হতে হচ্ছে পারে অভিজ্ঞতাটা? ক্লাস 2 থেকে যদি আমরা ধরি। টু তো বুঝতাম না, বাট আইডিয়া গেস 20-25 বছর। না। কত? উম, 20 বছর, তো 21 25 বছর, 25 কেন 21 বলছো? বছর, 22, এরকম হবে নাকি? 22 বছর, 23 বছর। আচ্ছা, 20 যাক, বছর 20 বছর এরকম। 20 বছর মানে কমানোর জন্য বয়স 20 20-21। 20 21 এরকম 22 আচ্ছা, এরকম। 21 বছরের অভিজ্ঞতা আমাদের রাজরিপার প্রেমের ক্ষেত্রে। 21 বছরের বয়ফ্রেন্ড চেঞ্জ কয়টা হয়েছে আনুমানিক? ক্যালকুলেটর ভাই, ক্যালকুলেটর। বলেন আপনি। আমার ফোনে ক্যালকুলেটর আছে, আমি যোগ করতেছি, বলেন আপনি। কতগুলো হবে? একটু হিসাব করি। গুণন দিব কতর সাথে? 10 দিয়ে 18 গুণন দিব? এখন যে আছে সে হচ্ছে 7 নাম্বার। এতক্ষণ বসে বসে গুণ দিলাম, 7 নাম্বার বের হলো। হ্যাঁ। আর এই যে জাস্ট ফ্রেন্ড, সিচুয়েশনশিপ, আমি যার সাথে প্রেম করি একজনই থাকে। এখন যে কারেন্ট আছে তিনি কি বলে? সে আমাকে অনেক সাপোর্ট দেয়, অনেক সাপোর্টিভ। কতদিন এই সাপোর্টটা থাকবে? কত বছর হলো? যার সাথে এখন রিলেশন মোটামুটি এখন 3 ইয়ার্স। ওয়াও, কংগ্রেচুলেশনস। এন্ড বাকি যারা ছিলেন তারা কত ইয়ার্স ধরে ছিল বা মেয়াদ কেমন ছিল তাদের? সব গ্যাপ ছিল 2 ইয়ার্স 2 ইয়ার্স 2 ইয়ার্স, তারপর হচ্ছে 5 ইয়ার্স, উম, এখন 3 ইয়ার্স। ও সবগুলো 2, তারপর 5, আবার 3। এটাই ইনশাআল্লাহ টিকে যাবে, জান। দোয়া করে দিন। এটা ইনশাআল্লাহ ঠিক আছে। আচ্ছা, যাই হোক, শরীফুল রাজের হাতে মার খেয়েছিলেন, কেমন লেগেছিল? না, মার তো খাইনি। সবাই বলে যে ওটা তো মানুষ বলেছে যে মার খাওয়া খাই, বাট পানির একটা বোতল ফিকে মারছিল। হ্যাঁ, পানির বোতল মেরেছিল সামনে। মৌসুমী হামিদ আপু ছিলেন, ওনার গায়ে লেগে পানিটা আমার মুখে ছিটকে আসে। তারপরে কি আপনি রাগটা বহিঃপ্রকাশ হলো? হ্যাঁ, রাগটা উঠে যায় আমার। আচ্ছা, সিসিএল এর পরেই আপনাকে সবাই চিনেছে, এটা কি আপনি বিশ্বাস করেন? এবং আপনি কি এটাকে পজিটিভলি দেখেন এটা কিনা? আমি পজিটিভলি দেখি, কেন সিচুয়েশন অনুযায়ী অনেক কিছুই ঘটে, আল্লাহর হুকুম ছাড়া কিন্তু গাছের পাতা নড়ে না। তো যখন যেটা হবার সেটা হবেই, এটা আপনি আটকাতে পারবেন না। আর দ্বিতীয় হচ্ছে, আমি এমন কোনো কাজ করিনি যেটার জন্য আমার নেগেটিভ কোনো কিছু আসবে। এটা হচ্ছে কি একটা কি রে, একজন অভিনেত্রী এরকম অন স্ক্রিনে এসে ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদছে বাচ্চাদের মতো, এটা তখনও তো হাসি আপনার কোনো ঠাট্টা সিনেমায় করেছে। মুক্তি পায়নি। তখনও সিনেমা মুক্তি পেয়েছিল কোনো? সিনেমা আমার দহন সিনেমা রিলিজ হয়েছে, তখন আমি অলরেডি স্ক্রিনে কাজ করছি, অনেকগুলো বিজ্ঞাপনে কাজ করছি, আমি সিরিয়ালে কাজ করছি, তো কাজ তো করছি, তো ওই ক্ষেত্রেই তো আজকে সিসিএল এর মাঠে কেমন আমি লাগে, ছিলাম। মানে এটা কি আপনি পজিটিভ দেখেন নাকি নেগেটিভ? আমি নেগেটিভ প্রথমে নেগেটিভ ভেবেছিলাম, যখন অডিয়েন্স আমাকে অনেক বকা ধকা দিচ্ছিল, তখন আমি বের করলাম যে এরা একটা সিন্ডিকেটের সার্কেল থেকে এগুলো করানো হচ্ছে, তখন আমার গায়ে লাগেনি। আর যখন আমি বাইরে কোথাও যাই, মানে মানুষ ওখানে যারা আপনার সাথে গ্যাঞ্জাম করেছিল তারাই অডিয়েন্সদেরকে দিয়ে এরকম কমেন্ট করাচ্ছিল? তাদের একটা সিন্ডিকেট ছিল, তাদের অডিয়েন্স আছে। তাদের কি লাভ, মানে রাজরিপার পেছনে এভাবে কেন লেগেছিল? তারা এখনো অনেকে লেগে আছে, এটা এখনো? জাস্ট বললাম না, আমি পাত্তা দেই না, আমি আমার মতো এগিয়ে যাচ্ছি। কেউ কেউ পারবে আমাকে আটকাতে? কেন, পারবে না। আপনার ক্যারিয়ার নাকি শেষ করে দেবে এমন কে কথা তো আমরা করছে? শুনেছি। আমার সামনে সিনেমা রিলিজ হচ্ছে, আরেকটা সিনেমা রিলিজ হবে, নেক্সট আরো 10টা সিনেমাতে কাজ করব। সিনেমার উপরে তো আর কিছু নাই ইন্ডাস্ট্রিতে আছে। আচ্ছা, যাই হোক, ক্যারিয়ার কেউ আটকাতে পারে না, আল্লাহ তাআলা চাইলে আমাকে দমাবে, অথচ কোনো মানুষ পারবে না। প্রেমের প্রস্তাব নিয়ে কথা বলছিলাম, তাতে আপনার প্রেম সম্পর্কে তো বুঝলাম আপনি লাকি 7-এ এখন আছেন, কিন্তু প্রেমের প্রস্তাব দৈনিক কতগুলো পান আনুমানিক? Just এটা সংখ্যা। দৈনিক আসলে পাওয়াটা এটা একটা চাপাবাজি হয়ে যাবে। ওই যে মেসেজে আপু বিয়ে করতে চাই, আপু তোমার না পাইলে আমি হাত কেটে ফেলবো, এরকম কিছু পান না? এরকম তো আসে, কিন্তু কেমন আনুমানিক? প্রতিদিন তো এটা হয় না।
মেসেঞ্জারে যেহেতু পাবলিক প্লেসে তেমন একটা যাওয়া হয় না, বাট মেসেঞ্জারে বেশি। কেমন পান মানে আনুমানিক একটু রেঞ্জ 100 আপনাকে 200? ভালো লাগে আছে অনেক আরে কিছুই। গুনে গুনে বলেন না, 100 200 হবে? না, এটা একটু 150? বেশি বেশি। কি বলেন আপনি? বেশি। শিরিন শিলা কিন্তু প্রতিদিন 200 এর বেশি কারণ পায়। আমাকে আপনি যারা কেন পাচ্ছেন মেসেজ না? রিকোয়েস্ট করে ফ্রেন্ড লিস্টে যারা, তাদের এসএমএস তো পাই। হ্যাঁ, কিন্তু যারা আমার ফ্রেন্ড লিস্টে নাই তাদের এসএমএস তো আমার ও দেখা হয় আচ্ছা, না। মানে অনেকে ওইখানে আছে যাওয়াই অজ্ঞাত। হয় না, না ওইখানে আমি যাই না। তাহলে দৈনিক 50টা তো পান এরকম কমেন্ট মেসেজ। আচ্ছা আনুমানিক ঠিক তো আছে। হয়। যাক, এই ক্ষেত্রে কিন্তু আপনি শিরিন শিলা থেকে একটু পিছিয়ে। কারণ উনি দৈনিক কিন্তু 200 অধিক আমি পায়। বললাম না, আমি চাপাবাজি করতে কম পারি, মিথ্যা বলতে পারি না। আচ্ছা, তার মানে শিরিন শিলা কি চাপাবাজি করেছে? না, আমি যে এটা জানি না, হতেও তো পারে তার ক্ষেত্রে এটা সত্যি। ও, হতে পারে। ঠিক আছে, যাই হোক। আপনি বলেন আপনার চুলের যত্ন কিভাবে নেন? এই যে এত সুন্দর চুল। আমার চুল একদমই সুন্দর না, পচা। কি বলেন? আপনার চুল অনেক সুন্দর। একদমই না, চুল উঠে যাচ্ছে। আচ্ছা, চুলের যত্নে কি কিছুটা। ব্যবহার করে রাত্রিপা? আমি ওইভাবে যত করি না। আমি আমার আমার অঞ্চল যে আমি বাড়ি থেকে নারকেল তেল নিয়ে আসি, ওটার সাথে একটু মেথি, তারপর আপনার জবা ফুল, মানে যেগুলো দরকার নারকেল তেলের সাথে মিশিয়ে কিছুক্ষণ 5-10 মিনিট ফুটিয়ে তারপর ওটা রেখে দিই। রেখে তারপর আস্তে রেগুলার ধরেন 2 দিন পর পর বা 1 দিন পর পর এটা ইউজ করি। আর নরমালি আপনার ডাব শ্যাম্পু এগুলো আচ্ছা। ইউজ করা হয়। আচ্ছা, সেক্ষেত্রে আমরা যতটুকু দেখছি আপনাকে, আপনি খুবই স্লিম ফিগারের একজন নায়িকা এবং বলা যায় যে বাংলাদেশের স্লিম ফিগার যদি বলি তাহলে ওয়ান অফ দ্য মোস্ট পরিচিত নায়িকা হচ্ছে রাজরিপা। তো এই যে এত স্লিম ফিগার কিভাবে ধরে রেখেছেন? অনেকে আপনাকে দেখে কি কি বলে একটু বলবো? কি বলে? বলে যে ফু দিলে উড়ে যাবেন। আবার বলে যে এটা কি কাঠি নাকি? তো এই বিষয়গুলো আপনার কেমন লাগে? কিভাবে এই ফিগারটা ধরে রেখেছেন? আহ, এটা আসলে এটা ধরে রাখা এতটা সহজ না। আমি যখন এই ইন্ডাস্ট্রিতে প্রথমে আসি আমার 62 ছিল। তারপর ইন্ডাস্ট্রিতে কাজ করার জন্য আমি কিছুটা ওয়েট লস করেছি, যেটা হচ্ছে 52 ছিল লাস্ট। আমি আমার মুক্তি সিনেমার জন্য আমাকে আমার ডিরেক্টর বলেছে যে 10-12 কেজি ওজন কমাতে। তখন কিন্তু আমি 39-এ চলে আসি। কমান কেন? মানে এটা কি কোনো কিশোরী মেয়ের হ্যাঁ, আমার ক্যারেক্টার? ক্যারেক্টার ওয়াইজ আমি অনেক শুকনা পাতলা একটা মেয়ে থাকবো। তো অনেকে তো জানে না যে আমি কেন শুকনা। আসলে মানুষের তো খেয়ে দেয়ে কাজ নেই। যার কারণে মানে সঠিক ইনফরমেশনটা না জেনে উল্টাপাল্টা কমেন্টস করে। এনিওয়েজ, সুগার ড্যাডি ছিল কিনা আপনি তো স্বীকার করবেন না। ইম্পসিবল, ছিলই না। ইম্পসিবল। আচ্ছা, অফার পেয়েছিলেন? থাকলে আজ আমার এই ঢাকা শহরে আমার হ্যারিয়ার গাড়ি থাকতো, আমার ফ্ল্যাট থাকতো। এখন পর্যন্ত আমি একটা নিজে মানে গাড়ি তো দূরের কথা, হবে একটা সাইকেলই কিনতে পারলাম না। আপনার গাড়ি নেই? কি না, বলেন? আমি না, তো না, দেখি না। যে সিনেমার অবস্থা একেবারে যাতায়াত অবস্থা হলেও আমাদের রাজরিপার পকেট সব সময় রমরমা থাকে। না, কে বলছে? সবাই বলে। সবাই তো বললাম না যে খেয়ে দেয়ে কাজ নাই এর জন্য বলে। মানে আসলে কি আপনার পকেট রমরমা না? না, কখনোই না। কিভাবে? আমি কয়টা কাজ করি? তাহলে আমি এত আমি একটা বিলাসবহুল মালয়েশিয়া স্ট্রাগলার। ঘুরতে চলে যান, আমি তারপর হচ্ছে আচ্ছা ঠিক আছে, আপনার সুন্দর সুন্দর প্রশ্নের জামা উত্তর কাপড় দিচ্ছি। পরেন। আপনার গাড়ি বাড়ি নেই? না, গাড়ি একদমই বাড়ি না। টাকা পয়সা ব্যাংক কিচ্ছু নেই। ব্যালেন্স? আমার ব্যাংক ব্যালেন্স কিচ্ছু নেই। আসলে হ্যাঁ, আই হ্যাভ নাথিং। আপনাকে দুবাই বা সিঙ্গাপুর সেখানে উত্তাপ আচ্ছা, ছড়াতেও দেখি না না না, আমরা। আমি কাজের বাহিরে কখনো দেশের বাহিরে যাইনি, কেউ বলতে পারবে না। আমি ইন্ডিয়ায় গিয়েছিলাম একটা হিপ হপ বিস্কুটের, হিপ হপ না কি যেন একটা নাম, আরো 7 Whatever. বছর আগে, যাই হোক ওইটার জন্য একবার ইন্ডিয়ায় যাওয়া হয়েছিল। তারপর আপনার টার্কি ইস্তাম্বুল, ওইখানে ইফতেখার চৌধুরী স্যারের সাথে যাওয়া হয়েছে আমার রক্ষা সিনেমার জন্য। আর মালয়েশিয়া গিয়েছি আমার স্যাবি কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে আমি সাইনিং করতে। সো আমার আসলে যে ঘুরতে হবে, অনেক মজা করতে হবে, এটাও করতে পারি না, কারণ কাজের উপরে থাকতে হয় আমার। আচ্ছা, যাই হোক, মানে তাহলে অন্যান্য নায়িকাদের কি সুগার ড্যাডি থাকে বলেই এরকম বিভিন্ন জায়গায় ঘোরা টোরা বা এরকম বিলাসবহুল লাইফে তারা থাকে? থাকতে পারে, কারো সুগার ড্যাডি থাকতে পারে, আবার কেউ ফ্যামিলিগত ভাবেও যেতে পারে, জানি না। আর আমার ফ্যামিলি তো কখনোই এগুলো সাপোর্ট করবে না, তারা তো ঢাকায় আসতে দেয়। কেউ অফার দিয়েছিল আপনাকে বয়সে বড় এরকম? অফার কেন আসবে না? অফার তো আসে স্বাভাবিক। আমাকে ডিরেক্ট অফার করার সাহস পায় না, আর এখন তো একদমই পাবে না। তাহলে কার যেহেতু মাধ্যমে অলরেডি অফার তারা করে? জেনে গেছে আমি অনেক রাগী মাইন্ডের, অনেক কিছু ফ্লাশ হয়ে যাওয়ার ভয় আছে। এই জন্য আসলে আমার আমার সাথে ওইভাবে কেউ কথা বলার সাহস পায় না। হয়তো আমার অনেক আমার কিছু পরিচিত ছোট বোন থাকে বা আহ, মানে একটা আছে না যে এটা কি বলে,
বান্ধবীও বলবো না, পরিচিত, ওদের মাধ্যমে হ্যাঁ দেয়? ওদের মাধ্যমে বলা হয় যে রাজদীপার সাথে কন্ট্যাক্ট করতে চাই, কথা বলতে চাই, ওর ক্যারিয়ার নিয়ে উঠে তুলে দিতে চাই সে। তখন আমাকে এই ধরনের প্রশ্ন করলে বা কথা বলে বলো, দেখি সে কতটা পারে, তাকে বলো যে 2-3টা সিনেমা ইনভেস্ট করতে, আগে সিনেমার প্রযোজক হোক দেখি। প্রযোজক কত হলে কি আপনি বেশি- সুগার ড্যাডি বানাবেন? না বানাবো না, বাট কথা দিয়ে তো কথা, মানে তার কথা মারতে হবে তাই না? কথা যে রাখতে এত হবে। বেশি দেখায় না যে এটা করে দিবে এটা করে দিবে, কিচ্ছু করতে পারে না, এসে পটপট করে কথা বলে। আমি প্রেম করব আমার বয়ফ্রেন্ডের সাথে, কিন্তু টাকার জন্য কারোর সাথে আমার এটা ইম্পসিবল। বাহ, চমৎকার। আচ্ছা, আপনি বলেছেন শাকিব খান নাকি বাবা হিসেবে খুব ভালো, আপনি কিভাবে জানলেন? মানে আপনার বাচ্চাটা তো হয়নি মনে হয়। আমার কেন, না, মানে আপনি এটা তাহলে কোনো বুঝলেন কিভাবে কথা? শাকিব খান বাবা হিসেবে ভালো? যদি বাবা আপনি হিসেবে মা ভালো, না কারণ হন। আমি দেখেছি সে একজন মেগাস্টার, পাশাপাশি সে বাচ্চাদের খুব টেক কেয়ার করে। সব কাজের মাঝেও কিন্তু বাচ্চাদের সব মানে বা কতটা ভালো আমি তো যতটুকু দেখলাম, মানে অন স্ক্রিনে দেখা যায় বা আচ্ছা। টিভি মিডিয়ায় দেখা যায়, ততক্ষণ দেখি যে না বাচ্চাদের আদরই করছে, মানে বউদের ক্ষেত্রে যতই ঝামেলা হোক তার 2 বাচ্চাকে সমান অধিকার দিচ্ছে, এই জিনিসটা ভালো। বাহ, চমৎকার। আপনি একটা ইন্টারভিউতে বলেছেন প্রয়োজন হলে বাচ্চা সহ আসবেন। এটা কেন বলেছেন? মানে আপনি কি লিভ টুগেদার করছেন এখন? না, এটা হচ্ছে মজার ছলে বললাম যে অনেকে বলতেছে রাজদীপা কবে বিয়ে করবেন এই সে। আমি বলছি যে বিয়ে হলে সামনে নিয়ে আসবো জামাই নিয়ে, প্রয়োজনে বাচ্চা নিয়েও চলে আসবো। আপনার অনেকে তো বলে, মানে গুঞ্জন আছে আপনি নাকি সিনেমায় আসার আগেই বিয়ে করে ফেলছেন, এখন জাস্ট লুকিয়ে রাখছেন। মানুষ তো মুখ দিয়ে বাচ্চাও আছে। মানুষ তো মুখ দিয়ে এটাও বলবে বাচ্চাও ছিল। আমি বলেছি ঠিক তো আছে, already। মানুষ মানে যেটা না সেটা বানাবে, কারণ বিয়ে হয়নি একজন আপনার? অ্যাক্টর না, কখনোই না। আচ্ছা আচ্ছা। তাহলে হলে এতক্ষণে আমার জামাই যে হতো, কি ফ্লাশ হতো না মিডিয়াতে? সবার হয়, আমার কেন হচ্ছে না? সবার হয় মানে যারা কার- যারা বিয়ে করেছে লুকিয়ে রেখেছে সবারই তো তাই তো জানাজানি বলছি, হচ্ছে, আমার অনেকের কেন হচ্ছে না? অনেকে 7-8 আমি বিয়ে। ধুমিয়ে প্রেম করেছি, একদম মানে ধুমায় প্রেম করেছি আমার অঞ্চলে। আমি কাউকে ভয় পেতাম না, আমি নিজে মানে এখানে সেখানে যেতাম, বয়ফ্রেন্ডের সাথে ঘুরতে যেতাম, ফিরতে যেতাম। একটা আছে না আমার অঞ্চলে, আমার বাবা অনেক নাম করা, তো ওইখানে তার মেয়ে হিসেবে সবাই এক নামে আমাকে চিনতো। তো ওই ব্যাপারটা আমাকে কখনো ভীত করতো না, আমি আমার মতো করে ঘুরতাম। অনেকে ভাবতো যে আল্লাহ এই মনে হয় প্রেম হয়ে গেছে, কারণ এখন আমি যার সাথে প্রেম করি অনেকে ভাবে আমার বিয়ে হয়ে গেছে, মানে আসলে এটা হয় মানে আপনি স্বাভাবিক। খুব সিরিয়াস ওই হয়ে যে যান। হ্যাঁ, আমি অনেক সিরিয়াস হয়েছি, আমি এটা বললাম না যে পাত্তা দেই না, কে কি বলো না না বলো, আমি আমার মতো প্রেম করি। আপনি আদর করে ভাইয়াকে কি ডাকেন? জান। জান। আচ্ছা, আর ভাইয়া কি ডাকে? জান। জান আর জান, এটা তো ও ডিব্বা ডিব্বির প্রেম। আমি তো বেশি জান বলি, ও ও আমাকে বলে যে তুমি আমার আত্মা। আত্মা, এটা কিন্তু একটা ডিফারেন্ট নেম। আপনারা আপনার গার্লফ্রেন্ড এবং বয়ফ্রেন্ডকে ডাকতে পারেন। যাই হোক, এই যে আত্মা এবং জান দুজন মিলে কি করেন সারা রাত? মানে ভিডিও কলে থাকেন কিনা? আপনি যা করেন আমিও তাই করি। আচ্ছা, আপনি বলেছেন যে আপনি হুররাম সুলতানের অনেক ফ্যান। হ্যাঁ আসলেই? হ্যাঁ, আমার- এখন ধরেন আপনার হাজবেন্ড যদি সুলতান সুলেমান হয়, সে তো অনেক দাসী বান্দি রাখবে, তখন আপনার কেমন লাগবে? মানে আপনি সতীনের সাথে ঘর করবেন? কি শান্তি। ও আরে সত্যি। আপনার তো দাসী বাঁধে না, হুররাম সুলতানের সাথে তো অনেক দাসী ছিল না, তো আপনি কি তখন সংসার করবেন কিনা? এখন ওই 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 সময়ের সিচুয়েশন যদি থাকে তাহলে তো মেনে নিতেই হবে, আর না হয় মানে মেনে নিতে হবে, বাট ভেতরে ভেতরে ফাইট করতে হবে, ও সব কটাকে আচ্ছা। সরিয়ে দিব। বাংলার সিনেমার সুলতান সুলেমান কে? আমি অলরেডি আমার বিএফের হুম। গার্লফ্রেন্ড ছিল, সব কটাকে সাইজ করে সরিয়ে দিয়েছি। আপনার সাথে প্রেম করা অবস্থায় গার্লফ্রেন্ড ছিল? না, তার আগে ছিল। তারা কি একটু তার আগে পিটিস পিটিস ছিল করতো? যখন ওরা আবার লাইফে ইন করতে চেয়েছে, বা আছে না এক্সের সাথে কথা বলে হ্যাঁ। বা কানেকশন ছিল, তো ওইগুলো আমি একদম সরিয়ে কিভাবে দিয়েছি। সরাইলেন একটা বলেন না। না, এটা বলা মারটার যাবে না, দিছে? এগুলো সিক্রেট জিনিস। আপনি নাকি পরিচালকদের পছন্দের শীর্ষে, কেন নিচ্ছে আপনাকে? মানে সিনেমায় কেন নিচ্ছে মানে? যোগ্যতা দেখে। আচ্ছা, যোগ্যতা দেখে, তাই তো? আমি যাই পেয়েছি, হয়তো সময় খুব কম, 7 বছর ক্যারিয়ার, 7 বছর ক্যারিয়ারে 4টা সিনেমা করা হয়েছে, যেটা হচ্ছে দহন, ওটা রিলিজ হয়েছে। ওস্তাদ সিনেমা এখনো রিলিজ হয়নি। আহ,
আর হচ্ছে মুক্তি আর ময়না। এবং তো আপনাকে অনেকে বলে যে আপনি অনেক সিনেমা করেন, সবসময় শিডিউল একদম ফুলফিল থাকে, কিন্তু সিনেমাগুলো একটা অদৃশ্য কারণে মুক্তি পায় না। আপনার কি বান টান মারে কিনা, ব্ল্যাক ম্যাজিকের কারণে মুক্তি আমারও পায় কিনা? মাঝে মাঝে এটা মনে হয় যে বান কি মারে? ব্যাপার, কোনো কাজ করলে কেন কেন জানি না আটকে থাকে বা আটকে যায়, শুধু শুধু সিনেমা না, এমনও আছে আমি মিউজিক ভিডিও করেছি, ওগুলো আটকে আছে, ভালো ভালো কাজগুলো কেমন যেন আটকে যায়। যাই হোক, ফ্যামিলি, আমার মাকেও দেখেছি আমার জন্য তাবিজ করেছে যেন আমি মিডিয়া ইন্ডাস্ট্রি থেকে চলে যাই। আপনার মা? কম, হ্যাঁ, আমার মা নিজেও। কি বলেন? এটা আমি নিজেও শুনে অবাক হয়েছি যে সে আমাকে এই ইন্ডাস্ট্রি থেকে চলে যাওয়া, মানে তার কাছে নিয়ে যাওয়ার জন্য তাবিজ করেছে। ও মাই গড, আই এম সো স্যাড ফর ইউ, আই এম সো স্যাড ফর ইউ। তারপর এটা বানটা কাটাইলেন কিভাবে? আহ, আমি শোনার পরই আমি আসলে অন্যভাবে স্টেপ নিই, একে হুজুরের সাথে কথা বলে আমি আমার জাস্ট একটা ঝাড়ানো, আমি না এটা বিশ্বাস করি, না, আমি এটা এই তো বিশ্বাস জিনিসগুলো আসলে করতেই হবে। বিশ্বাস করি। এটা তো তো ইসলামেও আছে আছে। আত্মীয় স্বজন অনেক কিছু আছে যারা আসলে চায় না ব্যাপারটা, তাই সাপোর্ট না দিয়ে আমাকে আটকানোর চেষ্টা করে। যাক, এটা আমার জন্য আমি খুব আশা করি আপনি কষ্টের। একজন হুজুর ধরবেন এবং তবে খুব আমি তাড়াতাড়ি। সবসময় এটা ভাবি যে আল্লাহ তাআলা যখন যে কোনো ব্যাপারে নির্দিষ্ট একটা সময় দিয়েছে, সেই নির্দিষ্ট সময় অনুযায়ী সব হবে। বলিউডের কোন নায়িকার মতো আপনি দেখতে? আপনার কি মনে হয়? তুমি বলো, এটা তো আমি বলতে পারবো না। আপনার আপনার মনে হয় না যে কেউ বলে না যে তুমি অমুক নায়িকার মতো দেখতে বা অমুকের মতো দেখতে আসে, তোমার চেহারাটা এরকম হয়? আমাকে এক একটা পিকে, মানে একটা এক একটা পিকচার দেখে অনেকে কমেন্টস করে যে উর্বশী, আবার মাঝে মাঝে আহ, আবার একটা প্রোফাইল পিকচার দেওয়া আছে, বলে যে ঐশ্বরিয়া রায়। এদের মতো তো কখনোই হওয়া সম্ভব না, কিন্তু মানুষ ওই যে পিকচার দেখে, ভিডিও দেখে একটু মাঝে মাঝে কমেন্টস করে, কিন্তু আমার কাছে মনে হয় আমি আমার মতো, কারোর মতোই না। বাহ, আপনাকে আজকে বিপাশা বসুর মতো লাগছে আমার চোখে। আসলে হ্যাঁ, আমি জানি না, দর্শকরা অবশ্যই বলে দিবে। দেখি, মুক্তি আমি অন সিনেমা স্ক্রিনে সবাইকে দেখাই এক সাইড আসলে। থেকে, এক সাইড থেকে। এক সাইড থেকে। ও, আচ্ছা, যাই হোক, আপনার চোখটা সাজানো খুব সুন্দর হয়েছে। আমি জানি আপনি একজন বিউটিশিয়ান। সো বিউটিশিয়ান হিসেবে আমাদেরকে কিছু টিপস দেন। আপনি কি কি মেকআপ ইউজ করেন, মেকআপের পর আসলে মেকআপটা কিভাবে তোলেন, কি কি স্কিনকে ভালো রাখার জন্য কি কি করেন? তবে একটা কথা বলি যে আমার কিন্তু যেটা আছে স্কিনটা, সেটা হচ্ছে একদমই ন্যাচারাল, একদমই ন্যাচারাল, মানে হয়তো আমার শো এর জন্য অন স্ক্রিনে আসার জন্য মেকআপ করতে হয়, কিন্তু নর্মালি স্কিনের জন্য আমি উল্টাপাল্টা কোনো কিছু ইউজ করি না। এখন যেগুলা ধরেন, যেগুলা ওই যে পিলিং টিলিং করা, সার্জারি করা, তারপর আপনি পিলার কি করা, সার্জারি করবেন? আপনার সব তো এমনিতেই চোখা চোখা, মানে এগুলা সুন্দর গড তো, গিফটেড। এমনিতেই সুন্দর। এটা আল্লাহ তাআলা, তো আমি আসলে সবসময় ট্রাই করি যে নিজেকে সিম্পল রাখার, কারণ আজকে আমি স্কিনের উপর আমার এজ এজ যখন অনেক বেশি হবে তখন আমি ট্রাই করব অনেক কিছু করার, আমার কুচকানো ভাবটা দূর এখন কি করার কি জন্য। ব্যবহার করছেন? এখন হচ্ছে নর্মালি যদি আমি মেকআপের ক্ষেত্রে বলি, নর্মাল এখন আমি নিওর যে মেকআপটা এটা আমি ইউজ করছি, এবং স্যাভিয়ার মেকআপও আমি মালয়েশিয়া থেকে নিয়ে এসেছি, মাঝে মাঝে ওটাও আমার ইউজ করা হয়। তারপর হচ্ছে ধরেন মেকআপ তোলার পরে হচ্ছে নারকেল তেলটা আমি ইউজ করি, আমি কোনো আচ্ছা। স্কার্ফ স্কার্ফ না মানে দেই না। মেকআপটা কি তোলেনও নারকেল তেল দিয়ে? নারকেল তেল দিয়ে তুলে, আর তুলা দিয়ে তারপর আমি আচ্ছা। মানে একদম তুলে ফেলি, তারপর ফেস ওয়াশ দিয়ে ধুয়ে ফেলি। নারকেল তেল আর কোথায় কোথায় ইউজ করেন? মানে চুলেও কি নারকেল তেল ইউজ হ্যাঁ, করেন চুলে কিনা? চুলে ন্যাচারাল যে নারকেল তেল থাকে একদম, মানে মেশিনে ভাঙানো যে তেল আছে না, ওইটা আমি নিয়ে আসি বাড়ি থেকে। বাহ, চমৎকার! মানে ত্বকের যত্নে সবসময় আপনি আমি নারকেল তেল ন্যাচারাল ব্যবহার প্রোডাক্ট করছেন। গুলো, হ্যাঁ, ইউজ করার আচ্ছা, ট্রাই করি। মুক্তি সিনেমায় 9 জন না, এখনো তো মুক্তি সিনেমা মুক্তি পায়নি, কবে মুক্তি পাবে? ইনশাআল্লাহ মুক্তি পেলে আমি নিজেও মুক্তি। আচ্ছা, মুক্তি সিনেমায় 9 জন নায়কের সাথে আপনি কাজ করেছেন। এই 9 জন নায়ককে নিয়ে আপনি কি করেছেন? মানে কিভাবে কাজ এটা করলেন? তো 9 জন বলা নায়ক যাবে কিভাবে? না। 9 জন নায়ককে, মানে গল্প অনুযায়ী আসলে 9 জন নায়ক নেওয়া, তবে 9 জন নায়কের নায়ক হচ্ছি আমি। নায়ক? হ্যাঁ, এই নায়িকা না? সিনেমাতে না, আপনি ছেলে ভূমিকায় অভিনয় করছেন? মানে ছেলে ভূমিকা না, আমি গল্প অনুযায়ী বলছি। মানে আচ্ছা। মুক্তিটা একটা গল্প, মুক্তিতে 9 জন নায়ক, তো 9 জন নায়কের একটা আছে না মহানায়ক, সে নায়কটা হচ্ছে আমি, মেয়ে। আচ্ছা, নোয়াখালীর মেয়েদেরকে বিয়ে করার উপকারিতা এবং অপকারিতা দুইটা। নোয়াখালী মেয়েদের উপকারিতা হচ্ছে নোয়াখালী মেয়েদের জামাই আদর পায় বেশি, জামাইরা। আচ্ছা, এটা উপকারিতা। হ্যাঁ, যেহেতু আমি নোয়াখালীর মেয়ে এটা আমি জানি। আর নোয়াখালীর মেয়েরা খুবই সংসারী হয়। তারপরে 3 নাম্বার? নোয়াখালীর মেয়েরা অনেক
স্ট্রং মেন্টালিটির হয়, তো ওদের আচ্ছা। যখন ওয়াইফ হিসেবে নেওয়া হবে সে সংসার বিজনেস সবকিছু একা হাতে সামলাতে পারবে। বাহ, চমৎকার। 3টা অসুবিধা বলেন। আহ, নোয়াখালী মেয়েরা হুম। স্বামী ভক্ত ঠিকই, কিন্তু ওই মানে মেয়েরা কিন্তু নিজেরাও নিজেদেরকে অনেক কিছু ভাবে, মানে ওয়াইফরা মানবে না, তাল ওয়াইফদেরকে গাছটা আমার। হ্যাঁ হ্যাঁ ডমিনেট করা যাবে না। আচ্ছা, একটাই তো বলতে মানে একটু কষ্ট হলো, আর কোনো অসুবিধা নাই? মানে নোয়াখালীর মেয়ে বিয়ে করলে খালি সুবিধা আর সুবিধা? না না অসুবিধা আর কি আছে, ঝগড়া টগড়া করে না? হ্যাঁ এটা তো আছে। নোয়াখালীর মানুষ ঝগড়া করে বেশি না? ঝগড়া করে বেশি না, মানে তর্ক বিতর্ক তো সব সংসারই হয়, সবার মাঝে হয়, এটা অসুবিধা কিন্তু এটা সব জায়গাতেই হয়। কিন্তু নোয়াখালীর মেয়েরা জিতে মনে হয় তর্কে। আমি তো ওই যে বললাম না, এটা ওরা মানে তার হাজবেন্ড অন্য কোনো মেয়ের সাথে কথা বলুক বা অন্য কোনো মেয়ের দিকে তাকাক এটা চায় না। চোখ তুলে ফেলায়? হ্যাঁ একদম আচ্ছা। ওইটাই মুখ দিয়ে। আপনি বাস্তবে কি না। করবেন আপনার বয়ফ্রেন্ড যদি অন্য কোনো মেয়ের দিকে তাকায়? আমি দিবই না, সুযোগ নেই। সুযোগই নেই? না। আচ্ছা। তাকাইলেই সমস্যা, লাইফেই রাখবো না। আচ্ছা, ছেলেদের কোন জিনিসটা আপনার বেশি ভালো লাগে? হাসেন কেন? মানে ছেলেদের কোন জিনিস আউটলুকিং এ? আহ, আমি বুঝতেছি উনি হাসে কেন। আমি বললাম ছেলেদের কোন জিনিসটা ভালো লাগে? কথা স্টাইল, স্টাইল? কথা কথা বলার ও ধরন আচ্ছা, আমি বুঝছি আমার। আচ্ছা। একদম পরিপাটি থাকবে। হুম। তারপর মানে হাসি একটা ছেলেকে দেখলে হাসি খুব সুন্দর হতে হবে। আর আর হচ্ছে আমি তো যাকে দেখেছি, যার প্রেমে পড়েছি ভালোবাসার দৃষ্টি থেকে, তার জন্য বলছি। এমনি আদারওয়াইজ যে আছে তাদের ভালো লাগার দৃষ্টিতে ওভাবে দেখি না। তবে আছে না কিছু মানুষের সাথে কথা বলে কনফিডেন্সটা বাড়ে বা কোনো কিছু শেয়ার করতে ভালো লাগে, তখন সেই ক্ষেত্রে যদি কোনো ছেলের কথা বলি সে কালো হোক বা দেখতে কুৎসিত হোক সেটা ফ্যাক্ট করে না, মানে ম্যাটার করে না। এটা হচ্ছে আপনার কথা স্টাইল, খুব বুঝে কথা বলানো, গুছানো কথা বলা, এটা আমার ভালো লাগে। আর বাহ। ভালোবাসার ক্ষেত্রে হচ্ছে অনেক মানে সুইট স্মার্ট থাকবে, তারপর স্মাইলটা অনেক কিউট হবে, তো সুন্দর করে কথা বলবে, আমাকে সাপোর্ট দিবে। বাহ, চমৎকার চমৎকার। আপনার সিনেমা ময়না বের হচ্ছে এবং এটা নাকি যৌবনের ভুল নিয়ে একটা মুভি, তাই তো? হ্যাঁ তো হ্যাঁ, যৌবনকালে আপনি কি কি ভুল করেছেন? দু একটা ভুলের নাম যদি যৌবনকালে বলেন। শুধু আমি না, আমাদের যদি আপনি 10% মেয়েদের মধ্যে যদি বলি, না 100%-এর মধ্যে ধরেন 90% মেয়েরা ভুল করে। মেয়ে ছেলে ভুল কি করবে, ধরনের এটা ভুল করে? স্বাভাবিক। আপনার ভুলটা বলবেন। মানে যদি ওই যৌবনের ক্ষেত্রে আমি বলতে যাই, তো ভুল করে, বয়সের একটা ভুল আছে, তো সেই ভুল থেকে কেউ শুধরায়, আবার কেউ অন্য ওয়েতে চলে যায়। তো ময়না সিনেমাটা ঠিক ওইটাই, যে আসলে 18+ এই সিনেমা, এখানে অনেক পরিবার মানে নিয়ে দেখবো না? হ্যাঁ পরিবার নিয়ে দেখবো না? পরিবার দেখা যাবে, বাট 18+। আচ্ছা, মানে পরিবারের চোখ টোক বেঁধে রাখবো নাকি? একদম রাখতে হবে। বয়ফ্রেন্ড তবে নিয়ে হ্যাঁ, দেখা যাবে এখানে তো? গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়ে মাস্ট একটা দেখার মতো একটা সিনেমা, ভালো লাগবে। নাকি সুড়সুড়ি কন্টেন্ট? কিছুটা মানে একটা আছে না, এখানে কিন্তু রিয়েল স্টোরি। ও আচ্ছা আচ্ছা। আমাদের অনেকের জীবনে এরকম স্টোরি হয় যে একটা প্রেমে সীমাবদ্ধ থাকছে না, বা অনেক মেয়েরা ঠকে যায়, চাইলেও বয়ফ্রেন্ডের সাথে ফিজিক্যালি মানে জড়াতে চায় না, বাট অনেক ছেলে বলে যে ব্রেকআপ করে দিবে, বিয়ে করবে না, হ্যান ত্যান, এই কারণে মেয়েরা ওটায় জড়িত হয়ে যায়। যাই হোক, সব ক্ষেত্রে মিলিয়ে মানে একটা প্রেম কাহিনী, ফ্যামিলি ড্রামা, ট্র্যাজেডি সবকিছুই আছে ময়না সিনেমাতে। যাই হোক, র্যাপিড ফায়ার খেলবো একদম শেষ মুহূর্তে, ঠিক আছে? ওকে, বিয়ের সময় আপনি আপনার হাজবেন্ডকে কি চড়ে নিয়ে আসবেন? হয় না যে হাজবেন্ড একটা ঘোড়ায় চড়ে আসবে বা পালকি চড়ে আসবে, আপনার হাজবেন্ড কি চড়ে আসবে? কিভাবে সেটা দেখেছেন? আমার হাজবেন্ডের উপরেই ডিপেন্ড করবে। আপনি কি চড়ে? বাইক চড়ে নিশ্চয়ই যাবেন। সেটা করলে তো আরো ভালো হয়। মানে বউযাত্রী তাহলে বাইক করে যাবে, তাই তো? ওকে। দুইটা অপশন দেব। কার সাথে আপনি কক্সবাজার ঘুরতে যেতে চান? জাজ মাল্টিমিডিয়ার আব্দুল আজিজ নাকি এমডি ইকবাল, মোহাম্মদ ইকবাল? কেন ঘুরতে যাব? কক্সবাজারে শুটিং আমি হতে আমি যেতে তাদের পারেন। সাথে ঘুরতে যাব না। যদি সিনেমার কাজ হয়, শুটিং হয়, তাহলে যাব, ঘুরতে তো যাব না। আরে এটা তো আপনাকে যেতে বলে নাই। সাপোজ ওই যে আমরা অঙ্কে ধরতাম না, ধরি উমুক সংখ্যা এক্স, ওরকম। না, ঘুরতে যাব না। আচ্ছা, অন্য আপনাকে কিছু আরো থাকলে দুইটা বলো। অপশন দেই। হ্যাঁ।
আচ্ছা, অনন্ত জলিল নাকি ইমরান হাশমি, কার সাথে আপনি কক্সবাজার ঘুরতে যাবেন? আমি কারোর সাথেই যাব না কাজের বাহিরে, আমার শুটিং হলে আমি আরে যাব। ধরে নেন বলেন না। আমি কার সাথে শুটিং করব? আপনি কার সাথে করবেন বলেন? আচ্ছা আমি শুটিং একজন producer দিবেন? যেহেতু জ্যাজ মাল্টিমিডিয়া থেকে আমি একজন হিরোইন হিসেবে এসেছি ইন্ডাস্ট্রিতে, সেহেতু আমি আব্দুল আজিজ ভাইয়ার সাথে সিনেমা শুটিং করার জন্য কক্সবাজারে যাব। আর নায়ক হিসেবে কাকে নেবেন, অনন্ত জলিল নাকি ইমরান হাশমি? হাসেন কেন? কার সাথে আপনি কমফোর্টেবল? কারোর সাথেই না, কারোর সাথে এখনো কাজ করা হয়নি। করবেন না ভবিষ্যতে ইমরান যদি হাশমি বা যদি অনন্ত জলিল? হয় তাহলে করব। কার সাথে করবেন, মানে নায়ক হিসেবে কাকে বাছাই করবেন? দুইটা অপশন আপনার কাছে। হ্যাঁ, আমার দেশি সিনেমার হিরোকে সাপোর্ট করাই উচিত। অনন্ত জলিল বিদেশি সিনেমার হিরোদেরকে নিয়ে ফুটানি দেখে লাভ নেই। বাহ, সম্ভব চমৎকার। না। দীপ জলের একটা ডায়লগ শোনান, উই যে ক্যামেরা। আচ্ছা, তুই কি আমারে ফুটপাতের মাস্তান ভাবছস? 2 কোটি টাকার কাম 2 লাখ টাকা সারাবি। তুই আমারে চিনস, একদম সানডে মানডে ক্লোজ কইরা দিমু। তোর মরণের চুলকানি উঠছে। ও মাই গড, ওয়াও! মানে আমি খালি ভাবছিলাম দীপজল ভাইয়ের মতো চোখগুলো গোল গোল হয়ে গেল কিভাবে। আসলেই আচ্ছা, কাকে মিডল ফিঙ্গার দেখাতে চান চলচ্চিত্রের মধ্যে? যাকে দেখানোর তাকে তো দেখাইছে, কাকে যাদের দেখিয়েছিলেন? দেখানোর তাদের তো অনেকজনকে দেখাইছি। একটা সিন্ডিকেটকে দেখিয়েছিলাম। আচ্ছা, তাদের মধ্যে কারা কারা আছে? না, এটা নিয়ে আর কথা না বলি। আচ্ছা, কোন কাজটা আপনি পেলেই লুফে নেবেন? একটা হচ্ছে রায়হান রাফির সাথে কাজ, অথবা শরীফুল রাজকে নায়ক হিসেবে কাজ। রায়হান রাফি ভাইয়ের সাথে কাজ পেলে আমি লুফে নিব, কারণ আমার প্রথম সিনেমার ডিরেক্টর হচ্ছে রায়হান রাফি ভাইয়া। নিম্নোক্ত অভিনেতা বা অভিনেত্রীদের আপনার একটা প্রশ্ন করতে হবে, একটা করে প্রশ্ন করতে হবে, ঠিক আছে? শিরিন শিলা আপুকে কবে সুপারস্টার নায়িকা হিসেবে দেখতে পাবো? এখন কি উনি সুপারস্টার না? না। আচ্ছা, বাহ, চমৎকার, ইউ আর সো ট্যালেন্টেড। খায়রুল বাশার। ওনাকে কি প্রশ্ন করব? ভাইয়া অনেক সুন্দর অভিনয় করেন, কিন্তু কবে একটু আপনার অভিনয় মানে ভালো হবে না, কবে সেটা দেখবো। মাহিয়া মাহি। মাহিয়া আপু, আপনাকে অগ্নি-3-তে দেখতে চাই, আপনি তাড়াতাড়ি ফিরে আসুন, কবে আপনাকে অগ্নি-3 হিসেবে দেখবো। আব্দুল আজিজ। আব্দুল আজিজ ভাই, কবে আপনার একটা বিগ প্রজেক্ট সিনেমায় আমাকে নিবেন? আচ্ছা আচ্ছা, পরিমণি। পরিমণি আপু, কবে থামবেন কি কি করতেছে উনি যে থামবে? সবকিছুতে? মানে উনি কি তার বাড়াবাড়ি এগিয়ে করতেছে? যাওয়া কে কেউ আটকাতে পারে না। আচ্ছা, সবাই কোনো না কোনো সময় একটা স্টপ হয়, কিন্তু পরিমণি আপু স্টপ হয় না, সে একদম এগিয়ে যাচ্ছে। কবে স্টপ হবে সে? উপবিশ্বাস। আপনারা সংসারে কেন এত ঝামেলা পাকান? এটা অন স্ক্রিনে কেন আসে? বুবলিকে। সেম থিং, অন স্ক্রিনে কেন আসছেন পার্সোনাল মিষ্টি ব্যাপারগুলো জান্নাত। নিয়ে? গরুর দুধ কবে খাবেন? কোশ্চেনটা আরেকবার করে। কোশ্চেন হচ্ছে, আপনি তো উটের মিল্ক খান, তো গরুর মিল্কটা আপনি কবে খাবেন? ওকে। জায়েদ খান। জাহেদ খান ভাই তো অনেক ভালো ডিগবাজি দেন, কিন্তু আপনাকে কবে দেখবো আপনি উল্টো ডিগবাজি দিচ্ছেন? সর্বশেষ তাহসান। মানে আপনার ওয়াইফকে নিয়ে আপনি একটা মিউজিক ভিডিও করবেন, কারণ আপনাদের খুব সুন্দর মানিয়েছে। বাহ। আপনাদের জুটিটা মিউজিক ভিডিওতে দেখতে চাই বা কোনো একটা সিনেমাতে দেখতে চাই, তো কবে সেটা আমরা দেখতে পাবো? চমৎকার চমৎকার। একদম শেষ মুহূর্তে আমি আছি, আজকে আমাদের দর্শকদের জন্য একটা ভিন্ন আয়োজন করবেন আপনি। আপনি হাট্টিমা টিম টিম কবিতাটা শোনাবেন, ছড়াটা। হাট্টি মাটিম টিম, তারা মাঠে পাড়ে ডিম, তাদের খাড়া দুটি শিং, তারা হাট্টি মাটিম টিম। ওয়াও, মনে রেখেছে, তার মানে ছোটবেলার মেমরি খুব ভালো। এখন আপনার জন্য একটা গিফট না দিলে কেমন যেন একটু হয়ে যায় না, যে এত ওয়াও, গল্প আমার কিন্তু করলাম। গিফট পেতে খুবই ভালো লাগে। একদমই একদমই তাই, আপনার জন্য চমৎকার একটা গিফট চলে এসেছে চারদিকের পক্ষ থেকে। আমি রিকোয়েস্ট করবো আপনি অবশ্যই খুলে দেখবেন এটার ভিতরে কি থ্যাংক আছে। ইউ। আচ্ছা, অবভিয়াসলি আমি গিফট পাওয়ার সাথে সাথে খুলে ফেলি। এটা কিন্তু খুব ভালো লাগে না, যে গিফট পাওয়ার আল্লাহ সাথে সাথে জানে খুলে কি দেখে। নাকি আবার ফানি ভিডিও করছে না তো। তেলাপোকা বের হতে পারে। So, মাই এখানে বেশ ফেভারিট কয়েকটা বিউটি স্কিন আইটেম কেয়ার আছে। প্রোডাক্ট। তো আপনি এগুলো অবশ্যই ইউজ করবেন এবং জানাবেন কেমন লেগেছে। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আশা করছি আপনাদের পুরো আয়োজন ভালো লেগেছে। আগামী পর্বে আবার কোনো সেলিব্রিটি গেস্ট নিয়ে বিহাইন্ড দ্য স্ক্রিনে কিন্তু হাজির হয়ে যাবো। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সাথেই থাকুন।